বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ নানাবিধ দাবি নিয়ে শামশেরগঞ্জ বিডিও অফিসের সামনে বিক্ষোভ ও আইন অমান্য অভিযান করল বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত 7টি ট্রেড ইউনিয়ন তথা জ্যাক। বুধবার বিকেলে বিড়ি শ্রমিকদের নিয়ে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বিডিও অফিসের সামনে এই বিক্ষোভ করেন জ্যাকের নেতৃত্ব। বিক্ষোভে বিভিন্ন প্রান্ত থেকে কয়েক শতাধিক মহিলা বিড়ি শ্রমিকের পাশাপাশি সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য পেশ করেন সিআইটিইউ, আইএনটিইউসি, এআইটিইউসি, ইউটিইউসি, এআইইউটিইউসি, এফআইটিইউ এর নেতৃবৃন্দ। পাশাপাশি কর্মসূচিতে উপস্থিত ছিলেন যৌথ সংগ্রাম কমিটির উত্তরবঙ্গের কনভেনার মোহাম্মদ আজাদ, জঙ্গিপুর মহকুমা বিড়ি শ্রমিক ইউনিয়নের নেতা শামসুল আলম ওরফে টিপু ডাক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ। আগামী 1 এপ্রিলের মধ্যে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি না হলে আগামী দিনে বিড়ি কোম্পানির মালিকদের বাড়ির সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি যে কোনো রকম আইন অমান্য আন্দোলন গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত 7টি ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না, কারণ এই বিড়ি শ্রমিকদের যারা নেতৃত্ব আছে তাদের সম্পর্কে আমি সবটা জানি না। আমি শুধু একটাই আবেদন করবো, বিড়ির যারা নেতা আছে তারাও বিড়ি মালিকের ফোন ধরবেন না যতক্ষণ না পর্যন্ত লিখিত হবে ওই অ্যাসোসিয়েশন ডিএম এর মাধ্যমে, এসডিও এর মাধ্যমে বা বিডিওর মাধ্যমে তাকে যে আমরা আলোচনা করতে রাজি আছি, দ্বিপাক্ষিক নয় দ্বিপাক্ষিক আলোচনা হবে। এই আবেদন না আসা পর্যন্ত জ্যাকের তরফ থেকে আমাদের কর্মসূচি ছিল আইন অমান্য কর্মসূচি, যে দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে আর কি আমরা বিড়ি কোম্পানিকে আমরা দিয়েছি, দাবিপত্র দিয়েছি যে বিড়ির মজুরিটা বৃদ্ধি করা হোক। যখন বিড়ির মজুরিটা বৃদ্ধি করা হয় তখন মালিকদের সঙ্গে আমাদের কথা হয়েছিল যে এটা আপাতত, এর পরবর্তীতে বসে আবার মজুরি বৃদ্ধি করা হবে। তো 1.5 বছর ধরে আমরা আন্দোলন করে বিভিন্ন কনভেনশন করেছি, পথ অবরোধ করেছি এবং আমরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনে ধর্নাও দিয়েছি, ডেপুটেশন দিয়েছি, অথচ মালিক পক্ষ এখন পর্যন্ত আমাদের সঙ্গে বসার জন্য ইচ্ছা প্রকাশ করেনি। এখানে শাসক দলের মদত, যেহেতু ওরা তৃণমূল করে সেহেতু আমাদেরকে ভয় পাচ্ছে না, যেহেতু শাসক দলই চাইছে যে মজুরিটা বৃদ্ধি না হোক, সেই টাকাটাতে ওরা সামনে লোকসভা ভোটটা করবে, এই জন্য ওরা মজুরি হতে দিচ্ছে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে সাগরদিঘি নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি মিথ্যে কথা বলি না, আমি 1.5 মাসের মধ্যে 240 টাকা বিড়ির মজুরি বৃদ্ধি হবে। তো আমরা সেই আশায় বুক বেঁধেছিলাম যে মজুরি বৃদ্ধি হবে, কিন্তু এখন পর্যন্ত কই মজুরি বৃদ্ধি হলো না। আমাদের বক্তব্য হচ্ছে, ট্রেড ইউনিয়ন 7টা আমরা আছি, আমাদের বক্তব্য হচ্ছে যে সমস্ত জিনিসপত্রে যেখানে দাম বাড়ছে, সমস্ত আধিকারিকদের যখন বেতন বৃদ্ধি হচ্ছে, সমস্ত জিনিসপত্রের দাম যখন বৃদ্ধি হচ্ছে, তো বিড়ির মজুরি বৃদ্ধি হবে না কেন? আর যে বিড়ি শ্রমিকরা 16 ঘন্টা খাটে, 16 ঘন্টা খেটে 1000 বিড়ি বাঁধে, তার মজুরি হচ্ছে 178 টাকা। তো এদের বিড়ি শ্রমিকদের পরিশ্রমের ফসলে কোম্পানিদের অট্টালিকা, গাড়ি বাড়ি ভুঁড়ি সব কিছু হচ্ছে, অথচ সামান্য শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য আমাদের সঙ্গে বসছে না। তাই আমরা কর্মসূচি নিয়েছি। আমরা বলেছি যে 1 এপ্রিলের মধ্যে যদি মালিক পক্ষ আমাদের সঙ্গে বসে চুক্তি ফাসলা করে তো ভালোই ভালো, আর যদি তা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে আমরা নামব। মোহাম্মদ শামসুল আলম, জঙ্গিপুর মহকুমা বিড়ি শ্রমিক ইউনিয়ন আইএনটিইউসির নেতা, সভাপতি এবং কংগ্রেস দলের নেতা। বন্ধুত্ব আন্দোলন বিষয়টা হচ্ছে আজকে সারা রাজ্য জুড়ে জ্যাকের পক্ষ থেকে বিড়ি শ্রমিকদের যে 7 দফা দাবি, সেই দাবিতে বিক্ষোভ কর্মসূচি, আইন অমান্য আন্দোলন, বিভিন্ন রকম আন্দোলন হচ্ছে। কারণ একটু আগে শুনলেন যে দীর্ঘ 2.5 বছর ধরে আমাদের বিড়ি শ্রমিকদের মজুরি বেড়েছে, পরবর্তীতে আর কোনো মজুরি বাড়েনি। এই মজুরি নিয়ে আমাদের জয়েন্ট অ্যাকশন কমিটির পক্ষ থেকে আমরা কনভেনশন করেছি, এনএইচ অবরোধ করেছি, তথাপি মালিক পক্ষ এবং সরকার পক্ষ তারা কেউ উদ্যোগ গ্রহণ করেনি। কদিন পরই হয়তো নির্বাচন আসবে, সকলে বিড়ি শ্রমিক সম্পর্কে বক্তৃতা করবেন, দরদ উঠলে পড়বেন, কিন্তু আমরা জানি যে রাস্তায় নেমে আন্দোলন ছাড়া কোনো উপায় নেই, মজুরি আদায় করা সম্ভব নয়। বিগত দিনে তাই দেখেছি, মালিকরা দয়া করে কোনো দিন মজুরি দেয়নি, যখন আমরা রাস্তায় নেমেছি তখন আন্দোলন দিয়েছে। তাই আমাদের প্রচার কর্মসূচি 1 মাস ধরে চলবে। মার্চ মাস রোজার মাস,
এই মাস ধরে আমাদের প্রচার কর্মসূচি চলবে। শ্রমিক মহল্লায়, বিড়ি শ্রমিকদের কারখানায়, মুন্সির কাছে আমাদের প্রচার চলবে যে আমরা এই মজুরি যদি 1 এপ্রিল থেকে বর্ধিত মজুরি না পাই, তাহলে আমরা আগামী দিনে রাস্তা অবরোধ, আইন অমান্য থেকে শুরু করে লাগাতার আমরা শুরু করব এবং মালিকের কারখানা অবরোধ করব, ধর্মঘট করব। এই ধরনের চিঠি আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি। আগামী 11 তারিখের এসডিও মহকুমা শাসক আমাদের ডেকেছেন, সেখানে আমরা যাচ্ছি। সেখানে একটা আলোচনা হবে। যদি মজুরি ফাসলা না হয় তাহলে 1 এপ্রিলের পর আমাদের লাগাতার একটা আন্দোলনের কর্মসূচি আমরা ঘোষণা করব। আজকে স্মারকলিপি দিলাম 7 দফা দাবিতে। বিডিওকে দিইনি, অ্যাকচুয়ালি বিডিওর মাধ্যমে এসডিওকে দিয়েছি। টু দ্য এসডিও থ্রু দ্য বিডিও তাকে দিয়েছি। মূলত দাবিগুলো ন্যূনতম মজুরি 267 টাকা 44 পয়সা, প্রতিটি বিড়ি শ্রমিককে পিএফ করতে হবে এবং ডিজিটাল কার্ড দিতে হবে। বিড়ি শ্রমিকদের ইএসআই চালু করতে হবে। ইএসআইয়ের যে শেয়ার সেটা সরকারকে দিতে হবে। আমরা দাবি করছি ষাটপট্টি প্রথা যেটা হয় সেটা বন্ধ করতে হবে। বিড়ি মুন্সিদের কর্মচারী হিসাবে নিয়োগ করতে হবে। অসাধু মুন্সিদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে। এই 7টি দাবি আমাদের আছে আর কি। আমার নাম মোহাম্মদ আজাদ, আমি উত্তরবঙ্গ জোনের কনভেনার।